আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে একটা অসাধারণ আচারের রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে দেখুন জলপাইয়ের রেসিপি। জলপাইগুলোকে আমি কিভাবে করে নিয়েছি দেখেন একদম সুন্দর করে এই যে প্রত্যেকটা জলপাই এভাবে করে নিয়েছি। আমার ভাইয়া কিছু জলপাই এনে আমাকে বলেছে নতুন রেসিপিতে জলপাইয়ের আচার তৈরি করে দিতে। তার জন্য আমি এই যে দেখুন নতুন রেসিপিতে জলপাই আচার তৈরি করার জন্য চলে আসলাম। আমি কিন্তু কিছু গুড় নিয়ে নিয়েছি আর জলপাই। এখন হচ্ছে আমি লবণ আর হচ্ছে একটু পানি আর গুড় দিয়ে তারপরে জলপাইগুলো সিদ্ধ দিয়ে দিলাম। এখানে গুড়ের সাথে আপনি পানিটা না দিলেও হবে, কারণ হচ্ছে গুড় থেকেই অনেকটা পরিমাণ পানি বের হয়ে যায়। কিছুক্ষণ পরে একদম গুড়গুলা গলে অনেকটা পানির মতো হয়ে যায়, আর পানি দিলে একটু বেশি হয়ে যায়। আমিও অবশ্য পানি দিয়ে ফেলেছিলাম। এখন হচ্ছে জলপাইগুলোকে আমি এই যে দেখুন সিদ্ধ করে নিচ্ছি। অনেকটাই কিন্তু বলক চলে আসছে গুড় এবং পানির, আর অনেকটা সিদ্ধর একটা কালার হয়ে আসছে। আর এই রেসিপিটা এত মজার একটা ঝাল টক রেসিপি যা বলার বাহিরে। একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না এটা কতটা মজার। জলপাইয়ের আচার তো আমরা অনেক রকম করেই খেয়েছি। এভাবে কি কেউ করে খেয়েছেন? খেলে অবশ্যই জানাবেন এভাবে। আর যারা খাননি তারা এভাবে করে খাবেন, দেখবেন ভীষণ মজার। তো যাই হোক, এখানে কিন্তু জলপাইগুলোকে আমি নেড়েচেড়ে দিচ্ছি। আর আপনারা গুড় দিয়ে না বানাতে চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। যে যেভাবে বানান গুড় চিনি একটা দিয়ে বানালেই হবে। তো দেখেন জলপাইগুলো সিদ্ধ হয়ে যখন গুড়টা একটু আঠালো হয়ে গেছে, তখন এখানে আমি চিলি ফ্লেক্স গুলো দিয়ে দিলাম। এগুলো হচ্ছে ভাজা মরিচের মানে শুকনো মরিচের চিলি ফ্লেক্স। তো আমি এটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি দিয়ে দেব সরিষার তেল। তো যাই হোক, আমি চিলি ফ্লেক্সটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলো কিন্তু একদম আলতো আছে এবং আলতো ভাবে এগুলো নাড়াচাড়া করে দিতে হবে। তো আমি একদম আলতো হাতে এগুলো নাড়াচাড়া করে দিচ্ছি, বেশি নাড়াচাড়া করা যাবে না। তো যাই হোক, এখন হচ্ছে এখানে আমি দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিলে এর ফ্লেভারটা অনেক ভালো লাগে। আর আচারে আমরা সবসময় সরিষার তেল ব্যবহার করি, এটা আমরা সবাই জানি। তো আমি কিন্তু শুরুতে জলপাই আচারের ভিতর সরিষার তেলটা দেইনি। এখন যখন প্রায় হয়ে গেছে তখন কিন্তু সরিষার তেলটা দিচ্ছি। সরিষার তেল দেওয়ার পরে আমি হচ্ছে এখানে দিয়ে দেব পাঁচফোড়ন। আর পাঁচফোড়ন ছাড়া আচার তো একদম কল্পনা করা যায় না, তাই না? সরিষার তেলটা দেওয়ার পরে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে যা বলার বাহিরে। তার সাথে হলো চিলি ফ্লেক্সের মানে একটা ঘ্রাণ, অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ বের হইতেছে। তো যাই হোক, এখন কিন্তু অনেকটাই হয়ে গেছে। আমি পাঁচফোড়ন দিয়ে তুলে নেব। আর আমি ঠিক যেই রকম রেসিপিটা বানাতে চেয়েছিলাম এই রেসিপিটা কিন্তু ঠিক ওইরকমই হয়েছে। তো আর দেখুন এই যে এখন হচ্ছে আমি এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দেওয়ার পরে তো অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসতেছে, অসম্ভব সুন্দর যা বলার বাহিরে। এখন একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে এই আচারটা আমি তুলে নেব। যেহেতু ভাইয়ের জন্য একটা নতুন রেসিপিতে আচার তৈরি করতেছি, সেটা যদি আলতো হাতে একদম মায়া মোহব্বত দিয়ে না তৈরি করি তাহলে কি হয় বলুন? দেখুন অসাধারণ হয়েছে। এটা দেখে যদি কারো মুখে পানি চলে আসে তাহলে কিন্তু আমার কিছু করার নেই। এটা কিন্তু অনেক মজার একটা আচার। আপনাদের সাথে এই যে দেখুন ফাইনাল লুকটা আমি শেয়ার করতেছি, কতটা সুন্দর হয়েছে আর এটা দেখতেও কতটা ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।